আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-সালাতু নূরুন, সালাত হচ্ছে আলো। কিয়ামতের মাঠে ঈমানি জজবায় কাজ করবে হচ্ছে সালাত। সালাত এমন একটা ইবাদত, কিয়ামতের মাঠে প্রথম বান্দার হিসাব নেওয়া হবে হচ্ছে সালাতের। যদি ফাইন সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যদি সালাতের হিসাবটা ঠিক থাকে তাহলে প্রত্যেক হিসাবই ঠিক। আর যদি সালাতের মধ্যেই ভেজাল দেখা যায় তাহলে প্রত্যেকটা আমলই ভেজাল, মানে অগ্রহণযোগ্য, প্রত্যাখ্যাত। সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদানের 30টা সিয়াম পালন করবে, ওই রমাদানের 30টা সিয়াম পালন করার ফজিলত হচ্ছে রাইয়ান নামক দরজা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমলের এক্সট্রা একটা দরজা থাকে, যেমন সালাতকারীর জন্য সালাতের দরজা দিয়ে জান্নাতের আহ্বান করা হবে। সিয়াম পালনকারীর দরজা সিয়াম পালনকারীকে আহ্বান করবে, যাকাত প্রদানকারীকে যাকাত প্রদানের দরজা আহ্বান করবে। এভাবে প্রত্যেকটা জান্নাতের দরজার স্তর ভাগ রয়েছে। ঠিক তেমনি সিয়াম পালনকারীর জন্য একটা এক্সট্রা দরজা রয়েছে, যেটা রাইয়ান নামক দরজা। শুধু ওইটাতে সিয়াম পালনকারী প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তার মানে সালাত কিয়ামতের মাঠে এমন এক ইবাদত যেটা প্রথম হিসাব নেওয়া হবে বান্দার। সিয়াম এমন এক ইবাদত যেটার এক্সট্রা একটা দরজাই আছে, যার নাম রাইয়ান। পৃথিবীর কোনো আমল, যত বড় আমলদারি হোক না কেন, এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। হজের বিষয়টা কি? হজ এমন একটা ইবাদত, যদি কবুল হয়ে যায়, 7 লক্ষ টাকা দিয়ে না হলে হজে গেলেন, ঠিক, কবুল হওয়ার তো একটা বিষয় রয়েছে। যদি কবুল হজ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবুল হজের সওয়াব হচ্ছে ঠিক তেমন একটা মায়ের গর্ভ থেকে ছোট বাচ্চা যেমন দুনিয়াতে জন্ম নিল, ওর যেমন কোনো পাপ থাকে না, নিষ্পাপ শিশু, ঠিক তেমনি ওই ব্যক্তি তেমন নিষ্পাপ শিশু হয় যে ব্যক্তির হজ তাকে কবুল করা হয়েছে। সুবহানাল্লাহ। মানে একটা বাচ্চা জন্ম নিল এই মাত্র, ওর যেমন কোনো পাপ থাকে না, নিষ্পাপ, ঠিক তেমনি ওই ব্যক্তি নিষ্পাপ কোন ব্যক্তি? যে ব্যক্তির হজ কবুল হয়েছে। 7 লক্ষ কেন, 70 লক্ষ টাকা দিয়ে হজ করলেন, কবুল হয়েছে এর কোনো গ্যারান্টি নাই, সেটা আল্লাহর ব্যাপার। আমি আপনাকে এতগুলো ইবাদতের দৃষ্টান্ত এই জন্য দিলাম, সিয়াম এত মারাত্মক ইবাদত, সালাত এত বড় ইবাদত, আর হজ এত বড় ইবাদত হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল বলেননি যে সালাত, সিয়াম, হজ, যাকাত কিয়ামতের মাঠে দলিল হিসাবে কাজ করবে। কিন্তু দানের বিষয়টা এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল স্বরূপ। কিয়ামতের মাঠে দান হচ্ছে দলিল। আমি জান্নাত যাব, এই যে দেখেন দলিল আছে, এই জমি আমার, দলিল তো আছে আমার হাতে। পৃথিবীর কোন ব্যক্তির আমার উপর প্রভাব খাটার ক্ষমতা আছে? কারণ বাড়ি আমার দলিল আছে, জমি আমার দলিল আছে, বিল্ডিং আমার দলিল আছে। পৃথিবীতে যত বড় নেতা হোক আর যত বড় প্রভাবশালী লোক হোক, আমার উপর আর হস্তক্ষেপ করার অধিকার নাই, কারণ দলিল আমার হাতে। জান্নাত যাব আমি, আল্লাহর সাথে আপনি প্রতিবাদ করতে পারবেন, কারণ দলিল আছে, আপনি দুনিয়াতে দান করেছেন। আল্লাহ রাসূল এটাই বলছেন, আস-সাদকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল। আরে সালাত তো আলো, ঠিক, সিয়াম তো বিশেষ এক ইবাদত, আল্লাহ পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। হজ তো এত বড় ইবাদত যে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায় কবুল হজ হলে। যাকাত এত বড় ইবাদত, 2 রাকাত নফল সালাত এত বড় ইবাদত। সমস্ত ইবাদত সবই বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু দানের বিষয়টা এত ভিন্ন। আল্লাহ রাসূল এখানে এসে বলছেন, দান হচ্ছে বান্দার দলিল, কিয়ামতের মাঠে দলিল হিসাবে কাজ করবে। সুবহানাল্লাহ।